একবার একটা জঙ্গলে বৃষ্টির মৌসুম শুরু হয়ে গেল। একদিন টুকটুক টুনিকে বলল, মা, বৃষ্টির মৌসুম শুরু হয়ে গেছে, আজকে খুব পকোড়া খেতে ইচ্ছা করছে। তুমি আজকে কিসের পকোড়া বানাবে? টুকটুক, আজকে আমি ঘরে কিছুই বানাতে পারবো না, কারণ ঘরে শুকনো কাঠ একদমই নেই, তাই আগুন জ্বালানো যাবে না। আর বাইরে খুব বৃষ্টি পড়ছে, বৃষ্টি কমে গেলে আমি দানা জোগাড় করতে বেরোবো, না হলে আজকে আমাদেরকে না খেয়েই থাকতে হবে। অন্যদিকে একটা বুড়ি টুনি পাখি কিছু দানা জোগাড় করেছিল, কিন্তু সেই দানা নিয়ে বাড়ি আসতে পারছিল না। আর ওই সময় কোকিলা ওখান থেকেই যাচ্ছিল। আরে, কেউ সাহায্য করো, কেউ তো আমাকে সাহায্য করো। এরপর কোকিলা ওই বুড়ি পাখির কাছে এলো আর বলল, আরে বুড়ি টুনি পাখি, কি হয়েছে তোমার? কোকিলা, আমার তো খুব বয়স হয়েছে, তাই এই ঝুড়ি ভর্তি দানা নিয়ে আমি বাড়ি যেতে পারছি না, কিন্তু তুমি যদি এই ঝুড়িটা আমার বাড়িতে পৌঁছে দাও, তাহলে এর অর্ধেক দানা আমি তোমাকে দিয়ে দেব। ঠিক আছে বুড়ি পাখি, তুমি আগে আগে তোমার বাড়ির রাস্তা দেখিয়ে চলো, আমি তোমার পেছন পেছন এই ঝুড়ি নিয়ে আসছি। এরপর ওরা তাই করলো। বুড়ি পাখি আগে আগে যাচ্ছিল আর কোকিলা পেছন পেছন আসছিল। এরপর উড়তে উড়তে বুড়ি পাখি বাড়ি চলে এলো আর দেখলো কোকিলা কোথাও নেই। আরে, কোকিলা তো কোথাও নেই, এই বদমাশ চোরনি কাককে আমার বিশ্বাস করাটাই উচিত হয়নি, আমার সব দানা নিয়ে চলে গেল। অন্যদিকে কোকিলা উড়তে উড়তে বাড়ি চলে এলো। আরে, এই দেখো কি এনেছি আমি, ঝুড়ি ভর্তি করে দানা নিয়ে এসেছি। এই বৃষ্টিতে আর কোথাও যেতে হবে না, কটা দিন এই দানা খেয়ে কেটে যাবে। আরে কোকিলা, তুমি এত দানা পেলে কোথা থেকে? একটা বুড়ি টুনি পাখি, ও এগুলো জোগাড় করেছিল, আমাকে বলেছিল এই ঝুড়িটা ওর বাড়িতে পৌঁছে দিলে অর্ধেক দানা দেবে আমাকে। আরে, অর্ধেক দানা নিয়ে আমি কি করব? তাই আমি পুরোটাই চুরি করে নিয়ে এসেছি। বাহ কোকিলা, খুব ভালো কাজ করেছো। এরপর বৃষ্টি অনেকটাই থেমে গেল আর টুনি বেরোলো দানা জোগাড় করতে। তারপর অনেক ঘুরে দানা জোগাড় করলো। সেই দানা নিয়ে টুনি বাড়ি আসছিল। হঠাৎ সেই বুড়ি পাখি বলল, টুনি, একটু শুনবে? টুনি ওই বুড়ি পাখির কাছে এলো আর বলল, কি হয়েছে বুড়িমা? টুনি, আমাকে একটু দানা দিতে পারবে? আসলে একটা চোরনি কাক আমার সব দানা চুরি করে নিয়ে গেছে। আমার ঘরে চাল ডাল আছে আর শুকনো কাঠও আছে, কিন্তু আমার অনেক বয়স হয়ে গেছে, নিজের জন্য খিচুড়ি রান্না করে খাবার অবস্থাতেও আমি নেই, তাই তুমি একটু দানা দিলে আমার খুব সুবিধা হয়। বুড়িমা, আমি আমার আর টুকটুকের জন্য এই দুটো দানাই জোগাড় করতে পেরেছি শুধু, তাই এই দানা দিয়ে দিলে আমি খুব মুশকিলেই পড়ব। তবে বুড়িমা, আমি তোমাকে খিচুড়ি রান্না করে দিতে পারি যদি তুমি চাও। বাহ, তাহলে তো খুব ভালো হয় টুনি, তুমি তাহলে আমাকে খিচুড়ি রান্নাই করে দাও। এরপর টুনি শুকনো কাঠ জ্বালিয়ে খিচুড়ি রান্না করে দিল। টুনি, আমার এইটুকু খিচুড়িতেই হয়ে যাবে,
বাকিটা তুমি নিয়ে যাও, আর কালকেও এসে আমার জন্য রান্না করে দিয়ে যেও। ঠিক আছে বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ। আর এই শুকনো দানাগুলো তুমি রেখে দাও, যখন খিদে পাবে খেয়ে নিও। এরপর টুনি খিচুড়ি নিয়ে বাড়ি চলে এলো। আর অন্যদিকে, কোকিলা, এই নাও শুকনো কাঠ জোগাড় করে এনেছি। মিঠু তো তা জানতেই পারেনি কখন ওর সব শুকনো কাঠ আমি চুরি করে নিয়েছি। এবার তুমি শুকনো কাঠ জ্বালিয়ে ঘরেই কিছু রান্না করে ফেলো। আরে, ঘরে চাল ডাল সবজি কিছুই তো নেই, শুকনো কাঠ জ্বালিয়ে হবেটা কি শুনি? আর ওই অতগুলো দানাও তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এবার খাবার জোগাড় না করলে এই বৃষ্টির মরশুমে না খেয়ে থাকতে হবে। তুমি এক কাজ করো, টুনির ঘরে যাও আর দেখো ওর ঘর থেকে কিছু চাল ডাল জোগাড় করে নিয়ে এসো। টুনির কাছে থাকলে টুনি কখনোই না করবে না। এরপর কোকিলা তাই করলো। উড়তে উড়তে টুনির ঘরের দিকে গেল, আর তখন টুনি আর টুকটুক খিচুড়ি খাচ্ছিল। টুনি, দরজা খোলো টুনি, তোমার সাথে একটু দরকার ছিল। এরপর টুনি বাইরে এলো। কি হয়েছে কোকিলা? টুনি, তুমি কি আমাকে একটু চাল ডাল দিতে পারবে? তাহলে আজকে একটু খিচুড়ি করে ফেলতাম। ঘরে আসলে কিছুই নেই, সব পুড়িয়ে গেছে। না কোকিলা, আমার ঘরে চাল ডাল নেই, সব পুড়িয়ে গেছে। কিন্তু টুনি, আমি তো তোমার ঘর থেকে খিচুড়ির গন্ধ পাচ্ছি। এই যে বললে তোমার ঘরে চাল ডাল কিছুই নেই, তাহলে খিচুড়ি এলো কোথা থেকে? আমার সাথে একজন বুড়ি টুনি পাখির দেখা হয়েছিল। ওনার অনেক বয়স হয়েছে, বুড়িমা কিছুই করতে পারে না। তাই আমি বুড়িমার জন্য বুড়িমার ঘরে গিয়ে খিচুড়ি রান্না করে দিয়েছিলাম। তার বদলে বুড়িমা আমাকে বাকি খিচুড়ি দিয়ে দিয়েছে, আর আমাকে রোজ বুড়িমা রান্না করে দিতে বলেছে। কি টুনি, রোজ তুমি রান্না করে দেবে আর বুড়িমা রোজ তোমাকে এরকমই খেতে দেবে? হ্যাঁ কোকিলা, রোজ দেবে। এরপর কোকিলা বাড়ি চলে এলো আর এসে কালো কাককে সব কথা বলল। তুমি এক কাজ করো কোকিলা, ওই কালকে ওই বুড়িমার কাছে যাবে আর বলবে তুমি টুনির থেকে ভালো রান্না করতে পারো। তুমি ওর থেকেও অনেক বেশি টেস্টি টেস্টি খিচুড়ি বানাতে পারো। এরপর পরের দিন সকাল হলো, আর টুনি গেল ওই বুড়িমার ঘরে আর গিয়ে খিচুড়ি রান্না করে দিল, আর বাকি খিচুড়ি নিয়ে বাড়ি চলে এলো। এরপর জঙ্গলে আবার বৃষ্টি শুরু হলো। আরে কোকিলা, তুমি এখনো যাওনি? তাড়াতাড়ি যাও বুড়িমার কাছে, তোমাকে টুনির আগে যেতে হবে। এরপর কোকিলা উড়তে উড়তে বুড়িমার বাড়িতে গেল আর বলল, বুড়িমা, তুমি কেমন আছো? অনেক কষ্টে আমি আজকে তোমার ঘর খুঁজে পেয়েছি। সেদিন উড়তে উড়তে আমি তোমাকে আর দেখতেই পারছিলাম না, তাই তোমার বাড়ি চিনে ওই দানা ভর্তি ঝুড়ি নিয়ে কিভাবে আসবো? আজকে অনেক কষ্টে তোমার বাড়ি খুঁজে পেয়েছি। ঠিক আছে কোকিলা, কোনো ব্যাপার না। কিন্তু বুড়িমা, শুনলাম তুমি নাকি টুনিকে দিয়ে রোজ খিচুড়ি রান্না করাও। আরে ও একটা চোরনি, খিচুড়ি রান্না করার ফাঁকে তোমার চাল ডাল চুরি করে নিলে তুমি একটা বুড়ি পাখি কিছুই করতে পারবে না। আর ওর থেকে ভালো তো আমি খিচুড়ি রান্না করতে পারি, আর টুনিকে তো আমি শিখিয়েছি খিচুড়ি রান্না করা। আরে এই চোরনি কাককে
তোকে এবার জব্দ করতেই হবে। ঠিক আছে কোকিলা, তুমি তাহলে আজকে খিচুড়ি রান্না করে দাও। এরপর কোকিলা ভেতরে গেল আর বুড়িমা একটা মোটা লাঠি নিয়ে এলো। আরে বুড়িমা, লাঠি দিয়ে কি করবে? এরপর বুড়িমা লাঠি দিয়ে কোকিলাকে মারতে শুরু করে দিল। চোরনি কোথাকার, আমার ঘরে এসেছিস চাল ডাল সব চুরি করতে, আবার টুনিকে চোর বলছিস তুই? এরপর কোকিলা সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল। কোকিলা ওর লোভের জন্য উপযুক্ত শাস্তি পেয়েছিল।